এক্সেলে পাস ফেল কিন্তু বেশ কয়েকভাবে হিসাব করা হয়। এক সাবজেক্টের উপরে হিসাব করা হয়, 33-এর নিচে পাইলে ফেল, উপরে পাইলে হচ্ছে পাস। আবার 6টা সাবজেক্টে ধরেন পরীক্ষা নিয়েছেন, সেখান থেকে যে বেচারা এক সাবজেক্টে ফেল করছে তাকেও আপনি ফেল হিসাবে আলাদা করতে চাচ্ছেন, সেটাও করা যায়। আবার অনেক স্কুলে করে কি টোটাল নাম্বারের উপরে গড়ে যদি 33 আসে তাহলে পাস করিয়ে দেয়, আবার গড়ে 33-এর নিচে আসলে ফেল করিয়ে দেয়। তো সবকিছু আজকে আমরা দেখবো, 3টা পদ্ধতি আজকে আমি দেখাবো। এই ভিডিওটা দেখার পরে পাস ফেল আলাদা করা নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা পদ্ধতিতেই কাজটা করে রেখেছি। প্রথমটা হচ্ছে এক সাবজেক্টের উপরে কিভাবে পাস ফেল বের করবেন, অর্থাৎ 33-এর নিচে পাইলে ফেল, বেশি পাইলে পাস, এবং এগুলা কালার দিয়ে কিভাবে আপনি আলাদা আলাদা করবেন খুব সহজে। এবং দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে টোটাল নাম্বারের উপরে পাস ফেল। অনেক স্কুলে এটা অ্যাপ্লাই করে। 3 সাবজেক্ট মিলে ধরেন 33-এ 99 পাইছে, আচ্ছা সে পাস। এক সাবজেক্টে 27 পাইছে, আর এক সাবজেক্টে 73 পাইছে, গড়ে সে কিন্তু 33-এর উপরে পাইছে, এজন্য তাকে পাস করিয়ে দিয়েছে। কিন্তু অনেক স্কুলে এক সাবজেক্টে ফেল মানেই ফেল। দেখেন এইখানে রেজাল্ট কিন্তু এখানেও সেম, এখানেও সেম, কিন্তু এখানে এক সাবজেক্টে ফেল করছে, এই জন্য এখানে ফেল আসছে রেজাল্ট। তো 3টা পদ্ধতি আমরা দেখব। সবার প্রথমে আমরা এটা দিয়ে শুরু করতেছি। তো আমরা এক সাবজেক্টে যদি পাস ফেল বের করতে চাই তাহলে আমরা সূত্রটা লিখব এইভাবে, সমান চিহ্ন ইফ ট্যাব, এরপর আমরা মার্কটাকে সিলেক্ট করে দিব, অর্থাৎ এই সেলের সংখ্যাটা যদি লেস দেন 33 হয় তাহলে একটা কমা দিয়েছি। আমরা যদি অ্যালফাবেট দিয়ে লিখি আমাদের ইনভার্টেড কমা দিতে হয়। তো 33-এর নিচে হলে আমরা কি করব, FAIL ফেল শো করব, আবার ইনভার্টেড কমা দিতে হবে, কমা দিব। এবং যদি আমাদের এই কন্ডিশনের সাথে না মিলে, তার মানে 33-এর নিচে যদি না হয় তাহলে কি হবে, 33-এর সমান হবে বা 33-এর বড় হবে, তাই তো? সেই ক্ষেত্রে আমাদের দেখাবে পাস। আবার একটা ইনভার্টেড কমা দিব। দেখেন এখানে লাস্টে একটা ব্র্যাকেট আপনি দিতেও পারেন, না দিয়েও যদি এন্টার দেন তাও সমস্যা নাই। আমাদের রেজাল্ট চলে আসছে এখানে। এইখানে আমি ডাবল ক্লিক করে দিব, ব্যাস দেখেন আমার সবগুলা রেজাল্ট কিন্তু এক ক্লিকে চলে এসেছে। এখন দেখেন যারা হচ্ছে 33-এর নিচে পাইছে তারা ফেল, 33 যারা পাইছে তারাও পাস, 33-এর বেশি যারা পাইছে তারাও পাস। তো এরপর আমরা দেখব টোটাল নাম্বারের উপরে পাস ফেল কিভাবে বের করতে হয়। এর জন্য আমরা এখানে কার্সর রেখে জাস্ট অল্ট্রা এবং ইকুয়াল সাইনটা যদি প্রেস করি আর এন্টার দেই, অটোমেটিক কিন্তু আমাদের এই সামটা চলে এসেছে। এখন এইখানে আমরা ডাবল ক্লিক করে দিব, নিচের সামটা চলে আসবে, ঠিক আছে? তো এখন আমরা এখানে ক্লিক করতেছি। এই যে টোটাল নাম্বারের উপরে পাস ফেল বের করার জন্য আমরা ইকুয়াল সাইন ইফ ট্যাব, এই টোটালের ঘরটাকে সিলেক্ট করব। 3 সাবজেক্টে গড়ে 99 যদি আসে তাহলে পাস। ওকে, তাহলে লেস দেন দিচ্ছি 99। যদি 99-এর নিচে হয় তাহলে FAIL ফেল, আদারওয়াইজ একটা কমা দিতে হবে, পাস, PAS। ওকে, এরপরে দেখেন আমি ব্র্যাকেট না দিয়ে এন্টার দিচ্ছি, আমার কিন্তু অটোমেটিক এই যে ব্র্যাকেটটা নিয়ে নিয়েছে। এবার আমি এখানে ডাবল ক্লিক করে দিব, আমার কিন্তু পাস ফেল বের হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এইভাবে দেখেন যারা 99-এর বেশি পাইছে তারা হচ্ছে পাস, কম যারা পাইছে এই যে ফেল, দেখতে পাচ্ছেন এই যে কম পাইছে ফেল। এরপর আমরা কালার করাটা দেখবো, আগে আমরা এইটা দেখে নেই লাস্টেরটা। এখন আমরা দেখব এক সাবজেক্টে ফেল করলেই ফেল হবে এরকম একটা সূত্র কিভাবে লিখতে হয়। তার বাকিগুলাতে যদি 90-90ও থাকে, একটাতে জাস্ট সে 33-এর কম পাইছে তাকে ফেল দেখাবে। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিচ্ছি, ইফ লিখে ট্যাব প্রেস করব। এখানে আমরা আরেকটা লজিক ঢোকাবো, সেটা হচ্ছে মিনিমাম ফাংশন, মিন লিখে ট্যাব দিব। যদি আমাদের এই 3টা ঘরের একটাও 33-এর কম হয়, এই জন্য আমরা এই 3টা ঘর সিলেক্ট করেছি। আপনার সাবজেক্ট 6টা হলে 6টা সিলেক্ট করবেন, এরপরে ব্র্যাকেট দিয়ে আটকে দিবেন, ঠিক আছে? এখন আপনি সেই আগের মতো লেস দেন কত, 33, অর্থাৎ এই 3 ঘরের একটা ঘরেও যদি 33-এর কম থাকে তাহলে কমা দিচ্ছি, ইনভার্টেড কমা, কি রেজাল্ট আসবে, ফেল। যেহেতু আমরা লেস দেন দিয়েছি এজন্য ফেল। এবং আদারওয়াইজ যদি লেস দেন না হয়, তার মানে যদি 33-এর ছোট না হয়, 33-এর সমান হবে বা বড় হবে, সেই ক্ষেত্রে পাস। ব্যাস, আমার কিন্তু এন্টার দিয়ে দিলেই, এখানে বলতেছে আমি হচ্ছে লাস্টের ব্র্যাকেটটা দেইনি, আমি দিতে চাই না, তারা দিয়ে নিক। দেখেন আমার ব্র্যাকেট কিন্তু তারা দিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। এখন আমি এখানে ডাবল ক্লিক করে দিব। দেখেন এই বেচারা 3 সাবজেক্ট মিলে 182, 99-এর চাইতে অনেক বেশি, কিন্তু সে একটা সাবজেক্টে ইংলিশে 27 পাইছে, এই জন্য ফেল। এভাবে আপনারা এক সাবজেক্টে ফেল করলে ফেল, সেটা বের করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে পাস ফেলকে কালার দিয়ে আলাদা করতে হয়। তো এখন আমরা দেখব পাস ফেলকে
কালার দিয়ে কিভাবে হাইলাইট করতে হয়। সেজন্য ফার্স্টে এগুলো সিলেক্ট করে নেবেন। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাবেন, হাইলাইট সেলস, এখান থেকে চলে যাবেন টেক্সট দ্যাট কন্টেন্টস। ওকে, এরপর আপনি এখানে PASS লিখবেন, অর্থাৎ যেখানে পাশ লেখাটা রয়েছে সেখানে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, ঠিক আছে। এরপরে এখান থেকে ওকে দিয়ে দিবেন। আবারও চলে যাবেন কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট এবং এখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্ট, এবার লিখে দিবেন হচ্ছে ফেল, অর্থাৎ যারা ফেল করেছে তাদেরটা। এইখান থেকে দেখতে পাচ্ছেন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড, ওকে, এটা দিয়ে ওকে দিয়ে দিবেন। দেখেন আমার পাশ ফেল কিন্তু আলাদা হয়ে গেল। এখন যদি আমি এইখান থেকে ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করে অন্য সেলগুলোতে গিয়ে জাস্ট এভাবে ড্রাগ করে দেই, তাহলেই কিন্তু আমার কি হবে, এই যে আমার কালারের ব্যাপারটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আবার আমি এখান থেকে ফরম্যাট পেইন্টার নিয়ে নিলাম, পরের শিটে গেলাম, এখানে সেম টু সেম ভাবে ড্রাগ করে দিচ্ছি। দেখেন আমার জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু এই 3টা শিট রেডি হয়ে গেল 3 ভাবে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে মার্কশিট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। মার্কশিটে আমরা দেখব কিভাবে A+ পাইছে, না হচ্ছে A- পাইছে, না হচ্ছে A পাইছে, সেগুলা কিভাবে বের করতে হয় সেটা খুব সহজে দেখাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।